এই অধ্যায়ের নাম ভগবত ধামের বর্ণনা। অর্থাৎ আমরা এই অধ্যায়ের বর্ণনা শ্রবণ করলে মনে হবে যে আমরা ভগবানের ধামেই আছি। ঊনচল্লিশতম শ্লোক, 15তম অধ্যায়, তৃতীয় স্কন্ধ। কৃতস্ন প্রসাদম সুমুখম স্পৃশনীয় ধাম, স্নেহা অবলোক কলয়া হৃদি সংস্পৃশন্তম, क्षेम पिता बुरोषि सुवितया श्रियास्स, चूरामणिं शिवगयन्तम् इमात्मदिष्टम्। এই শ্লোকটার উচ্চারণ হলো ব্রহ্মসংহিতা অনুসারে গোলোক দাম্নি নিজ দাম্নি তলে চতৈশ্য। কৃতস্ন প্রসাদ সুমুখম স্পৃহনীয় ধাম, স্নেহ অবলোক কলয়া হৃদি সংস্পৃশন্তম, क्षेम पितु बुरुषि सुवितया श्रियास्स, चूरामणिं शिवयन्तम् इव आत्मदिञ्चम्। कृतस्न प्रसाद सुमुखं स्पृहनीय धाम, स्नेह अवलोक कलया हृदि संस्पृशन्तम्, क्षेम पिता बुरुषि सुवितया श्रियास्स, चूरामणिं शुभगयन्तम् इव आत्मदिञ्चम्। বৃন্দ বলো। কৃতস্ন প্রসাদম সুখমুখম প্রসূনীয় ধাম, স্নেহাবলোক কলয়া হৃদি সংস্পৃশন্তম, क्षेम पिता बुरुषि सुवितया श्रियास्स, चूरामणिं शुभगयन्तम् इव आत्मदिञ्चम्। माताजी वृंद হরে কৃষ্ণ। শাব্দিক অর্থ, অনুবাদ, তাৎপর্য প্রদান করেছেন নিত্যলীলায় প্রবিষ্ট জয় বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোত্তর শত কৃষ্ণ কৃপা শ্রীমূর্তিশীল অভয়চরণার অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। শিল প্রভুপাদ কি। তো সকলেই বলবেন কৃতস্ন প্রসাদ, সকলে কৃতস্ন প্রসাদ, সকলকে আশীর্বাদ করে।
সুমুখম মঙ্গলময় মুখমণ্ডল, স্পৃহনীয় বাঞ্ছনীয়, দাম আশ্রয়, স্নেহ স্নেহ, অবলোক অবলোকন করি, কলয়া অংশ প্রকাশের দ্বারা, হৃদি হৃদয় অভ্যন্তরে, সংস্পৃশন্তম স্পর্শ করে, শ্যামে শ্যামবর্ণ ভগবান প্রীতু প্রশস্ত, উরসি ভক্ক, সুবিতয়া অলঙ্কৃত হয়ে, শ্রিয়া লক্ষ্মী দেবী স্ব স্বর্গলোক চূড়ামণিম শীর্ষ শুভগয়ন্তম সৌভাগ্য বিস্তার করে, ইব মত আত্ম পরমেশ্বর ভগবান দিঞ্চম নিবাস। অনুবাদ: ভগবান সমস্ত আনন্দের উৎস, তার মঙ্গলময় উপস্থিতি সকলের কল্যাণের জন্য এবং তার স্নেহপূর্ণ হাস্য ও দৃষ্টিপাত হৃদয়ের অন্তঃস্থলকে স্পর্শ করে। ভগবানের সুন্দর দেহের বর্ণ হচ্ছে শ্যাম এবং তার প্রশস্ত বক্ষ লক্ষ্মী দেবীর নিবাসস্থল, যিনি স্বর্গলোকের শীর্ষস্থান, সমগ্র চিন্ময় জগৎকে গৌরবান্বিত করেন। এইভাবে মনে হচ্ছিল যেন ভগবান স্বয়ং তার চিন্ময় বৈকুণ্ঠ ধামে সৌন্দর্য ও সৌভাগ্য বিতরণ করছিলেন। খুব সুন্দর কথা। ভগবান সমস্ত আনন্দের উৎস, তার মঙ্গলময় উপস্থিতি সকলের কল্যাণের জন্য এবং তার স্নেহপূর্ণ হাস্য ও দৃষ্টিপাত হৃদয়ের অন্তঃস্থলকে স্পর্শ করে। ভগবানের সুন্দর দেহের বর্ণ হচ্ছে শ্যাম এবং তার প্রশস্ত বক্ষ লক্ষ্মী দেবীর নিবাসস্থল, যিনি স্বর্গলোকের শীর্ষস্থান সমগ্র চিন্ময় জগৎকে গৌরবান্বিত করেন। এইভাবে মনে হচ্ছিল যেন ভগবান স্বয়ং তার চিন্ময় বৈকুণ্ঠ ধামের সৌন্দর্য ও সৌভাগ্য বিতরণ করছিলেন। আপনারা তো অনেক দিন ধরে শুনছেন, আমার দুর্ভাগ্য আমি নিয়মিত শ্রবণ করতে পারি না। হ্যাঁ, এই কথাগুলো কে কাকে বলছে? ইয়েস, একটা হাততালি হাততালি। থ্যাংক ইউ, ধন্যবাদ। তাৎপর্য: ভগবান যখন এসেছিলেন তখন তিনি সকলের প্রতি প্রসন্ন ছিলেন। তাই এখানে উল্লেখ করা হয়েছে কৃতস্ন প্রসাদ সুমুখম। ভগবান জানতেন যে এমনকি অপরাধী দ্বারপালারেও ছিলেন তার শুদ্ধ ভক্ত। যদিও ঘটনাক্রমে
তারা অন্য ভক্তদের চরণে অপরাধ করে ফেলেছে। কোন ভক্তের প্রতি অপরাধ করা ভগবত ভক্তির মার্গে অত্যন্ত ভয়ঙ্কর। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন যে বৈষ্ণব অপরাধ হচ্ছে মত্ত হস্তিকে কুলে ছেড়ে দেওয়ার মতো। কোন ভক্ত, কোন মত্ত হস্তি যখন একটি বাগানে প্রবেশ করে, তখন সে সেখানকার সমস্ত গাছপালাগুলিকে পদদলিত করে। তেমনই ভগবানের শুদ্ধ ভক্তের চরণে অপরাধ ভক্তি মার্গে ভক্তের স্থিতিকে বধ করে। খুব কঠিন বিষয়। ভগৎ কর্তা নিধন শেষ একদম। ভগবানের পক্ষে কোন রকম অপরাধ ভাব ছিল না, কেননা তার ঐকান্তিক ভক্তের কোন রকম অপরাধ তিনি গ্রহণ করেন না। কিন্তু ভগবত ভক্তকে সবসময় সাবধান থাকতে হবে, যাতে অন্য কোনো ভক্তের চরণে অপরাধ না হয়ে যায়। ভগবান সকলের প্রতি সমদর্শী এবং তার ভক্তের প্রতি তিনি বিশেষভাবে অনুকূল। তাই তিনি অপরাধী এবং যাদের চরণে অপরাধ করা হয়েছিল তাদের উভয়েরই প্রতি কৃপাপূর্ণ নয়নে দৃষ্টিপাত করেছিলেন। ভগবানের এই মনোভাবের কারণ হচ্ছে তার অপরিমিত অপ্রাকৃত গুণাবলী। ভগবত ভক্তদের প্রতি তার প্রসন্ন মনোভাব এতই আনন্দদায়ক এবং মর্মস্পর্শী যে তার মৃদু হাস্যও তাদের কাছে আকর্ষণীয় ছিল। সে আকর্ষণ কেবল এই জগতের উচ্চতর লোকের জন্যই মোহান্বিত ছিল না, অধিকন্তু তার অতীত চিন্ময় জগতের জন্যও মোহান্বিত ছিল। জড় জগতের উচ্চতর লোকের স্থিতি সম্বন্ধে সাধারণ মানুষদের কোনো ধারণাই নেই, যা উপকরণের পরিপ্রেক্ষিতে অনেক অনেক বেশি উন্নত। তবু বৈকুণ্ঠ লোক এতই মনোরম এবং এতই দিব্য যে সেই স্থানকে স্বর্গলোকের চূড়ামণি বা কণ্ঠহারের মধ্যমণির সঙ্গে তুলনা করা হয়েছে। এই শ্লোকে স্পৃহনীয় ধাম শব্দটি ইঙ্গিত করছে যে ভগবান হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, কেননা তার সমস্ত দিব্য গুণাবলী রয়েছে। যদিও তার কয়েকটি কেবল নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার ব্রহ্মানন্দ যারা আকাঙ্ক্ষা করে তাদের বাঞ্ছনীয়, কিন্তু অন্য অনেক ব্যক্তি রয়েছে যাদের অভিলাষ হচ্ছে ভক্তি মার্গে ব্যক্তিগতভাবে তার সেবা করার মাধ্যমে তার সঙ্গ করা। ভগবান এতই কৃপাময় যে তিনি নির্বিশেষবাদী এবং ভক্ত সকলকে আশ্রয় প্রদান করেন। তিনি নির্বিশেষবাদীদের তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে আশ্রয় প্রদান করেন, আর বৈকুণ্ঠ লোক নামক তার স্বীয় ধামে তার ভক্তদের আশ্রয় দান করেন। তিনি তার ভক্তদের প্রতি বিশেষভাবে অনুরক্ত। তার স্মিত হাস্যের দ্বারা এবং দৃষ্টিপাতের দ্বারা তিনি তার ভক্তদের হৃদয়ে অন্তঃস্থলকে স্পর্শ করেন।
বৈকুণ্ঠ লোকে ভগবান শত সহস্র লক্ষ্মী দেবীদের দ্বারা নিরন্তর সেবিত হন। সেই সম্বন্ধে ব্রহ্মসংহিতা বলা হয়েছে, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শিব্যমানম। এই জড়জগতে কেউ যদি লক্ষ্মী দেবীর কৃপার লেশ মাত্র প্রাপ্ত হন, পূর্ণ না কিন্তু লেশ মাত্র প্রাপ্ত হন, তাহলে তিনি গৌরবান্বিত হন। অতএব আমরা সহজেই অনুমান করতে পারি চিৎজগতে ভগবানের রাজ্য কত মহিমান্বিত, যেখানে শত সহস্র লক্ষ্মী দেবী সরাসরি ভাবে ভগবানের সেবায় যুক্ত। এই শ্লোকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কুলাকুলিভাবে এখানে ঘোষণা করা হয়েছে বৈকুণ্ঠ লোক কোথায় অবস্থিত। সেইগুলি সূর্যমণ্ডলেরও উপরে, সমস্ত স্বর্গলোকের শীর্ষে সত্যলোক বা ব্রহ্মলোক নামে পরিচিত। ব্রহ্মাণ্ডের ঊর্ধ্ব সীমায় চিন্ময় জগৎ, বৈকুণ্ঠ লোক, সমস্ত গ্রহ মণ্ডলের শিরোভূষণ। সমস্ত গ্রহমণ্ডলের শিরোভূষণ হচ্ছে বৈকুণ্ঠ। বলছে সূর্যের যে দূরত্ব, সূর্যমণ্ডলের উপরে, এই পৃথিবীর উপরে যে সূর্যমণ্ডল, এই সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল না কিলোমিটার? হ্যাঁ, এর উপরে হচ্ছে স্বর্গলোক। সূর্যমণ্ডলের উপরে স্বর্গলোকের শীর্ষে সত্যলোক, স্বর্গলোকের শীর্ষে সত্যলোক বা ব্রহ্মলোক, মানে আমাদের দাদু পিতামহ ব্রহ্মাজি যেখানে থাকেন, ব্রহ্মলোক নামে পরিচিত, ব্রহ্মাণ্ডের ঊর্ধ্ব সীমায় অবস্থিত। চিন্ময় জগৎ এই ব্রহ্মাণ্ডের অতীত, এই ব্রহ্মাণ্ডের অতীত হচ্ছে চিন্ময় জগৎ। তাই এখানে বলা হয়েছে যে চিন্ময় জগৎ বৈকুণ্ঠ লোক সমস্ত গ্রহ মণ্ডলের শিরোভূষণ, সমস্ত গ্রহমণ্ডলের শিরোভূষণ। ব্রহ্মাজি তার ব্রহ্মসংহিতায় একটা শ্লোকে বর্ণনা করেছেন যে যচ্চক্ষুরেশ সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তিরস্য তেজা যস্যাজ্ঞয়া সংবৃত্ত ভ্রমতি কাল চক্রো গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। ভ্রমণ করছে, কিন্তু তারও কার ইচ্ছায় ভ্রমণ করছে? ভগবানের ইচ্ছা। যস্যাজ্ঞয়া, যদেচ্ছয়া। বৈকুণ্ঠ লোকের বর্ণনা স্বয়ং ব্রহ্মাজি বলছেন। ব্রহ্মাজি প্রভুপাদ লেকচারে বলছেন, বিষ্ণু ভগবানের কাছেই ছিল লক্ষ্মী দেবী, কিন্তু স্ত্রীর দরকার হয় নাই, ভগবান ব্রহ্মাকে আবির্ভাব ঘটিয়েছে। হ্যাঁ, মা নাই, মা ছাড়া। ঠিক আছে, ব্রহ্মাজি এই ধামের বর্ণনা করছেন। ব্রহ্মসংহিতায় পুরোটা একদম ধামের বর্ণনা। আজকের তৃতীয় স্কন্ধ, এর আগের অধ্যায় ছিল আপনার কি ছিল? সায়ংকালে দিতির গর্ভধারণ। হ্যাঁ, গর্ভধারণ করেছেন সন্ধ্যাবেলা। যস্য প্রসাদো ভগবদ প্রসাদো যস্য প্রসাদং ন গতি কুতয়োপি দয়ং স্তবং তস্য যশস্ত্রিসন্দং বন্দে গুরশ্রী চরণারবিন্দম।
বন্দে গুরশ্রী চরণারবিন্দম, বন্দে গুরশ্রী চরণারবিন্দম। আজকের অধ্যায়ে ভগবানের স্বরূপ বর্ণনা করেছেন। যখন তৃতীয় স্কন্ধের 14তম অধ্যায়ে লাস্টে মাতা দিতি তিনি শুনতে পারলেন তার স্বামীর কাছ থেকে যে এই পুত্র এই জগতের উৎপাতের কারণ হবে, কষ্টের কারণ হবে। তাই তিনি পুত্রদ্বয়কে দীর্ঘ 100 বৎসর, আমাদের 100 বৎসর না, দেবতাদের 100 বৎসর, এই সত্য ত্রেতা দাপর কলি একসাথে যোগ করবে। এইভাবে অনেক বিশাল গণনা আছে, 100 বৎসর ধারণ করে রেখেছে। আপনারা সকলেই জানেন, অবগত আছেন, যারা নিত্য ভাগবত অধ্যয়ন করেন। নিত্যং ভাগবত সেবয়া, নিয়মিত ভাগবত শ্রবণ করেন। সেবয়া মানে খাওয়া না, অধ্যয়ন করা, শ্রবণ করা, কীর্তন করা। তো ভগবত ধামের বর্ণনায় এখন যে আসছে 39তম শ্লোক, এই শ্লোকে ভগবানের স্বরূপ বর্ণনা করছেন। আর 38তম শ্লোকে বলেছেন যে, আমি 38তম শ্লোকের অনুবাদটা পড়ছি। 37তমতে বলছেন, নাভি থেকে পদ্ম উদ্ভূত হওয়ার ফলে যার নাম পদ্মনাভ এবং ধর্মপরায়ণ ব্যক্তিদের আনন্দ স্বরূপ পরমেশ্বর ভগবান জানতে পেরেছিলেন যে তার ভৃত্যেরা মহর্ষিদের অপমান করেছেন। সেই মুহূর্তে পরমহংস মুনিদের অন্বেষণীয় চরণ যুগল চালন করতে করতে তার পত্নী লক্ষ্মীদেবী সহ তিনি সেখানে এসেছিলেন। মানে তারা 6টা দরজা, 6টা গেট অতিক্রম করে চলে গিয়েছেন, তো 7ম দ্বার অতিক্রম করতে পারেন না এই চতুর্কুমারগণ। সেখানে ভাগবতন্দার প্রভাবে ভগবান স্বয়ং তার লক্ষ্মীদেবী সহ তিনি গেটে চলে এসেছেন। নাভি থেকে কি হয়েছে? পদ্ম উৎপন্ন হওয়ার ফলে যার নাম পদ্মনাভ। মাতা কুন্তী দেবী প্রার্থনা করেছে, নমো পঙ্কজ নাভায়, নমো পঙ্কজ মালিনী, নমো পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজাগ্রয়ী। মাতা কুন্তী তার ভাতিজা ভাইপু ভগবান কৃষ্ণ তার চরণ বন্দনা করছে, নমো পঙ্কজ নাভায়, নমো পঙ্কজ মালিনী, বাইশটা। ভগবান বলছে, আরে আমার কৃষ্ণকে মাথা নষ্ট হয়ে গেছে নি? হ্যাঁ, নষ্ট তো হওয়ারই কথা। এরপরে শ্লোকে বলছে, পূর্বে যাকে কেবল সমাধি যুগে তাদের হৃদয় অভ্যন্তরে দর্শন করেছিলেন, সেই পরমেশ্বর ভগবানকে সনক প্রমুখ ঋষিগণ তাদের চক্ষুদয় দ্বারা প্রত্যক্ষভাবে দর্শন করলেন। তিনি যখন এগিয়ে আসছিলেন তখন তার পার্শ্বদেরা ছত্র, পাদুকা আদি উপকরণ সহ তার সঙ্গে আসছিলেন।
তার দুই পার্শ্বে হংসের মতো শ্বেতবর্ণ চামর এবং মস্তকে ছত্র শোভিত ছিল। তার চারপাশে মুক্তা বিলম্বিত ছত্র বায়ু সঞ্চারে সঞ্চালিত হচ্ছিল এবং তা দেখে মনে হচ্ছিল যেন পূর্ণচন্দ্র থেকে অমৃতের বিন্দু বায়ুর প্রবাহে ঝরে পড়ছে। অমৃতের বিন্দু বায়ুর প্রবাহে ঝরে পড়ছে। যোগীগণ ভগবানকে হৃদয়ে দর্শন করে। ওম দেয়ং সদা ত্রিমণ্ডলবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্টু কেরবান কনক কুণ্ডল কিরীটি হরি হিরণ্ময় বপোদ্রীত শঙ্খ চক্র। এই শঙ্খ চক্র গদাপদ্মধারী ভগবান বিষ্ণু নারায়ণকে কৃষ্ণকে তারা হৃদয়ে ধ্যান করে দর্শন করে, কিন্তু সেই ভগবানকে সরাসরি দর্শন করছে সামনাসামনি। যেমন আমি বসে আছি, আপনাদেরকে দেখছি, এইভাবে একদম দর্শন হচ্ছে, কথা হচ্ছে। এই চতুর্শন তারা নির্বিশেষবাদী ছিলেন প্রথম, তারা কিন্তু সবিশেষবাদী ছিলেন না। যখন এই ভাগ বিতরণটা লাগছে কার সাথে? ধারপালদের সাথে। লাগার প্রভাবে যখন অভিশাপ দিয়ে দিলেন, আর ধারপালগণ তারা ব্যতীত হলে অনুসূচনা করতে লাগলেন। এর পূর্বে আছে এক জায়গাতে যে আপনারা যে অভিশাপ দিয়েছেন সেটা ভালোই করেছে, কারণ বৈকুণ্ঠে তো কোনো প্রকারের কোনটা থাকতে পারে না। যেহেতু আমাদের মধ্যে কোনটা চলে এসেছে, সে অপরাধজনিত কারণে আপনারা আমাদেরকে অভিশাপ দিয়েছেন। আর ব্রাহ্মণের অভিশাপ কোনোভাবেই খণ্ডন করা যায় না। আমাদের অধোগতি হবে, হোক, ইহাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই প্রার্থনা আপনার চরণে, আপনাদের চরণে আমাদেরকে এই কৃপা করুন যেন অধোগতি হওয়া সত্ত্বেও আমরা ভগবান কৃষ্ণকে, শ্রীহরিকে যেন ভুলে না যাই। যেটা ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি লীলা পুরুষোত্তম, যখন ভগবান কৃষ্ণচন্দ্র ভৌম বৃন্দাবনে লীলা করেছিলেন, স্বয়ং ব্রহ্মাজি পরীক্ষা করতে গিয়ে তিনি ধরা খেয়ে গিয়েছিলেন। তখন ব্রহ্মাও এইভাবে প্রার্থনা করেছিলেন, প্রভু আপনি যেখানেই জন্ম দেন না কেন, যেন আপনাকে, আপনার নাম যেন আমি ভুলে না যাই। তখন ভগবান কৃষ্ণচন্দ্র ব্রহ্মাকে যবনকুলে জন্ম প্রদান করেন, ভরত মহারাজের মতো জাতিশ্বর। পূর্বে কি হয়েছে সব মনে আছে, হরিণের জন্ম হয়েছে, কিন্তু সব সময় তিনি মুনিদের আশ্রয়ে থাকতেন, মুনিদের কথা শুনতেন। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ। হরিদাস ঠাকুর মহাপ্রভুর নামে মত্ত, আর হরিণ তিনিও ভগবানের নামে মত্ত, সবসময় নাম শুনতে, ভাগবত কথা শুনতে। এই যে দেখুন ব্রহ্মাজি বলছেন, সুরভি রবি পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম গোবিন্দমাদি পুরুষম তমহম বলে। সুরভি গাবি দ্বারা তিনি আনন্দ আস্বাদন করতেন। তো
অনন্তপুরী লক্ষ্মী দেবীগণ যার সেবা করছি, আপনার আমার সেবা নেওয়ার ভগবানের কি সময় আছে? বলুন, সময় নেই। কিন্তু ভগবান তো বলছি সময় না থাকলেও শ্লোকা যেন সবাই আমার সমান, কেউ শত্রু না, কেউ মিত্র না। হ্যাঁ, সমহম সর্বগতেষু ন দস্যস্তে ন প্রিয়, যে ভজন্তি তুমাম ভক্তা মই মই মনান মইতে আমিতা তে চ প্রিয়হম, আমিতা সে। এখানেই আজকের এই শ্লোকে যে কথা বললেন যে কৃতস্ন প্রসাদ সুমুখম, যে ভগবান, তাই এখানে উল্লেখ করা হয়েছে কৃতস্ন প্রসাদ সুমুখম। ভগবান জানতেন যে এমনকি অপরাধী তার পালারেও ছিলেন তার শুদ্ধ ভক্ত। দুইজনই কিন্তু ভক্ত। চতুর্শন মহাজন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক বিশ্ব বলির বয়াস কীর্বয়ম। ব্রহ্মা একজন মহাজন আর চতুর্কুমারও মহাজন। মহাজনদের দ্বারা তো এরকমই এখানে আচরণীয় শুভনীয়। আবার দ্বারপাল, তারও ছিল শুদ্ধ ভক্ত, এখানে প্রভুপাদ বর্ণনা করেছেন। এমনকি অপরাধী দ্বারপালেরও ছিলেন তার শুদ্ধ ভক্ত, শুদ্ধ ভক্ত। যদিও ঘটনাক্রমে তারা চতুর্শনের চরণে অপরাধ করে ফেলেছে। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যদেচ্ছয়া। যদেচ্ছা কার ইচ্ছা? ভগবানের ইচ্ছা। ভগবানের ইচ্ছা, ভগবান এই পৃথিবীতে এসে বীর রস আস্বাদন করবে। তাই তিনি এই সত্যলোকে বৈকুণ্ঠ ধামে, ভাগবতে আর একটা শ্লোক আছে খুব সুন্দর, সত্যং বিশুদ্ধম বসুদেব শব্দিতম যদিয়তি তত্র পুমানয় পাবৃতম সত্যে তস্মিন ভগবান বাসুদেব ইয়দুক্ষজে মনসা বিদিয়তি। বিশুদ্ধ সত্য, সেখানে রজ তমগুণের লেশ মাত্র নেই, সত্যগুণ নাই, নির্গুণ। সেখানে কি করে রজগুণ আসতে পারে? ক্রোধ মানে রজগুণ। কিন্তু কেন? যেহেতু ভগবান হচ্ছে লীলা পুরুষোত্তম, লীলা, তিনি লীলা করবেন, লীলা হবে না যদি না আসে। তাই তিনি ইচ্ছাকে এই চতুর্কুমারদের যে অভিশাপ দিয়েছেন, চতুর্কুমারগণ ভগবানই দিয়েছেন। আবার দ্বারপালারা যে তাদের দ্বার রুখিয়ে দিয়েছে, যদি তারা সঠিক কর্তব্য করেছেন, দ্বারপালের কাজ দ্বার রক্ষা করা, হ্যাঁ সঠিকই করেছে। তথাপি যেহেতু ভগবানের ইচ্ছা, তাই এই চার কুমারগণ সেই দ্বারপালদেরকে অভিশাপ দিলেন। অভিশাপ গ্রহণ করে তারা কিন্তু ব্যতীত হলেন এবং প্রার্থনা করলেন। কত সুন্দর শিক্ষা! আমাদেরও এই জয় বিজয় প্লাস চতুর্কুমারের কাছ থেকে খুব সুন্দর শিক্ষণীয় বিষয়, যে আমরা অনেক বড় উপরে কর্মকর্তা হতে পারি বা কর্মকর্তাদের সেবক হতে পারি। যদি ঘটনাক্রমে এইরকম পরিস্থিতি চলে আসে, আমাদেরকে মাথা নত করে মেনে নিলে কি হবে? অনুশোচনা করলে কি হবে? অনুশোচনার প্রভাবে সে অপরাধ প্রবণতা সমূলে বিনাশ হয়ে যাবে, আর অপরাধ করার ইচ্ছা জাগবে না। আবার এই অপরাধ যেই অভিশাপ প্রাপ্ত হলো, সে অভিশাপ যে ফল, সেটাও কি হয়ে যাবে? কমে যাবে। যেমন আমরা দেখতে পাই
কয়েদি যখন কয়েদখানা যায়, মানে অপরাধী, সেখানে তার শিষ্ট আচরণের দ্বারা, মানে ভদ্র আচরণের দ্বারা কি করেন, তার যে সময় অনেক কমে আসে। যেমন আমার এক আত্মীয়ই মার্ডার কেসের আসামি হয়ে গেছে। হ্যাঁ, যাবজ্জীবন কারাদণ্ড। হ্যাঁ, কিন্তু অল্প দিনের মধ্যে তিনি বেরিয়ে চলে এসেছেন, কোনো টাকা না পয়সা, কারণ তার আচরণ ছিল শোভনীয়। এই উদাহরণ দেওয়াটার উদ্দেশ্য হচ্ছে এই, অনুশোচনা করেছিলেন, অপরাধ করেন নাই পরবর্তীতে। আর এই দ্বারপালগণ তার অনুশোচনা করেছেন যে আপনারা যে অভিশাপ দিয়েছেন ভালোই করেছেন, কারণ আমরা ভগবান বিষ্ণুর সেবা করছি, তো এখানে তো রজগুণ আসার কথাই না, কিন্তু চলে এসেছে, আমরা বুঝতে পারি। অতএব ভালো করেছেন, তবে আমাদের করুণা করুন, যেন যেখানে আমাদের অধোগতি হবে, যেন সেখানে গিয়ে আমরা ভগবানকে যেন ভুলে না যাই। তাই প্রভুপাদ ভাগবতমের একটা শ্লোক কোট করে এক জায়গায় বলেছেন, স্থানে স্থিতা শ্রুতিগতাং মনোবি, যেখানেই থাকুক না কেন সেখান থেকে ভগবত ভক্তি চর্চা করতে, সেখানে কোনো বাধা নেই। স্বর্গে থাকো নরকে থাকো তাই আসে। তাই আরেকটা হিন্দি লেকচারে প্রভুপাদ বলেছেন, आप ट्रेन में रहिए, प्लेन में रहिए, कार में रहिए, कोई बात नहीं है, आप दिल से हरे कृष्ण महामंत्र जप कर सकता है। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।